হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। তো আসুন দেখি ভিডিওটা। তো এই যে দেখেন আমি যে একটা গাছ লাগাইছিলাম, ওই গাছে দেখেন ফুল ফুটছে। তো এইটা হচ্ছে অনেক দিন পরে ছিল। তো দেখেন কত সুন্দর ফুল ফুটছে, আরও বড় হবে। তো এই যে অনেক সুন্দর হয়েছে। ডালিয়া গাছটা ওইদিকে আছে। তো যাই হোক, এই যে এরপরে আজকে দেখি কি রান্না করবে আম্মু। এরপরে বাইরে যেয়ে দেখি হচ্ছে আম্মু এখানে এরপরে আম্মু কি রান্না করবে শুনে টুনে এসে দেখি এই জায়গায় একটু পিছনে এসে দেখি সবাই আইসে। তো এসে দেখি কত বড় বড় টমেটো হয়ে গেছে। কত ছোট ছোট দেখছিলাম, আজকে কত বড় হয়ে গেছে। দেখেন সব জায়গায় একটু একটু করে 3-4টা করে করে এরকম বড় বড় হয়েছে। তো আমার গাছে দেখেন কত সুন্দর ছোট ছোট টমেটো হয়েছে। তো এগুলাই আর কি দেখতেছিলাম, কি কত অনেক বড় বড় হয়েছে, আবার একটা পাকছেও। এই দেখেন কত সুন্দর হয়েছে টমেটোগুলো। এক জায়গায় 2-3টা করে করে থাকে। অ্যান্ড আম্মু এই যে ভাত চুলাই দিছে অ্যান্ড রান্না করবে আজকে। আম্মু হচ্ছে মুরগির মাংস। অ্যান্ড এটা এই যে দেখুন এগুলো এখন কাটবে। তো এর জন্য নিয়ে যাচ্ছি আমি বাইরে, বসে এগুলো কাটবে। এর জন্য এখন বাইরে নিয়ে যাচ্ছি। তো এখানে এনে রাখলাম। আম্মু একটু কাজ আছে, ওটা করে এখন এসে মুরগিটা কেটে ধুয়ে রান্না করবেন। তো আপনারা দেখতে ফুল ভিডিওটা। তো এই যে আম্মুর ফুল মাংসটা কাটা হয়ে গেছে। এবার এগুলা ধুতে হবে সুন্দর করে। এটা অনেক ভালো করে ধুইছে। তো পানি দিয়ে সুন্দর করে এটা ধুয়ে নিচ্ছে যাতে কিছু না লেগে থাকে। এখানে দেখলেন পেঁয়াজ মরিচ কাটতে ছিল। তো এই দেখেন ধোয়া হয়ে গেছে। এবার এটাকে নিয়ে আমি এখানে রাখবো। অ্যান্ড আম্মু এবার ডাউল করবে, ওটার পরে এটা রান্না করবে। যে ভাত হয়ে গেছে অ্যান্ড এটার মধ্যে সব রকম মশলাপাতি আছে। এই যে আম্মু এখন আগে ডালটা রান্না করবে, এরপরে হচ্ছে মাংসটা রান্না করবে। তো ফার্স্টে ডাউলটা রান্না করে এবার দিবেন। তো হচ্ছে এবার এই যে এখানে সব রকম পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে, এগুলো এখন আম্মু ব্লেন্ড করবে। তো আগে ডাউলটা করে নিয়ে এবারে সব কিছু ডাউলটা চুলার উপরে দিয়ে এবার এগুলো সুন্দর করে ব্লেন্ড করতে হবে। এগুলো বাটা ঘষা করে নিচ্ছে আম্মু সুন্দর করে। এই যে জিরা বাটা হয়ে গেছে, এটা রসুনটাও বেটে নেব। তো এই যে সুন্দর করে এবার পেঁয়াজগুলাও বেটে নিচ্ছে। এবারে সুন্দর করে সবগুলা বেটে করে নিয়ে এগুলা হচ্ছে এবার রেখে দিয়ে এবার আম্মু রান্না করবে এগুলা। তো এই যে এখানে এখন যে কড়াইটাতে রান্না করবে, আপনারা ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। এই যে কড়াইয়ের উপরে ফার্স্টে সুন্দর করে এই যে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছেন। তো এরপর পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে একটু হচ্ছে এগুলো একটু নাড়াচাড়া করে এটা লাল লাল করতে হবে। তো এই যে এটা সুন্দর করে নাড়াচাড়া করে এবার কিছু আলু করে এরকম করে, এটা যেহেতু নতুন আলু, এরকম করে সুন্দর করে কেটে দেব। আলু একটু বেশি দিয়েছিল আম্মু, কারণ সবাই তো আলু খেতে পছন্দ করে, আমিও। তো যে সুন্দর করে এবার তেলের উপরে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে এবার ওর উপরে আলু দিয়ে দিতে হবে। কিন্তু আম্মু আরোগুলো দিচ্ছিল আলু। তো এখানে বেশি না 8টার মতন পিস হয়েছিল মনে হয়, আমি ঠিক শিওর না। তো এই যে সুন্দর করে আলুগুলো কেটে নিয়ে এবার হচ্ছে তেলের উপরে দিয়ে এগুলাও পেঁয়াজের সঙ্গে করে নিতে হবে। এই যে এই দেখুন সুন্দর মতো পেঁয়াজের মধ্যে আলুটাও দিয়ে দেব। তো এই যে দেখেন সুন্দর মতো আলুগুলাও দিয়ে দেবো ওর মধ্যে। আজকে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই যে এভাবে সুন্দর মতো করে এগুলা দিয়ে দিতে হবে, আলুগুলো দিয়ে এগুলা এটার সঙ্গে আলুটা সুন্দর করে দিতে হবে।
এরপরে এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে এবার এবার মশলাপাতি দিতে হবে সব রকম। এই যে এটার মধ্যে সব রকম আছে, আমি একটু নাড়াচাড়া করে দিতেছিলাম। এরপর আমার একটু দিয়ে দিল আলু, বেশি না একটাই দিছে মনে হয়, হ্যাঁ। তারপর আরেকটু নাড়াচাড়া করে দিয়ে এবার হচ্ছে আরেকটু নাড়াচাড়া করে নিছে। অ্যান্ড এরপরে হচ্ছে আর কি এগুলো এখানে রেখে পাশে এবার এগুলো আমি একটু সুন্দর করে আমি একটু নেড়ে দিচ্ছিলাম। তো এরপরে দেখেন কি সুন্দর হয়েছে। এবার এর মধ্যে কিছু মশলাপাতি দিয়ে দিতে হবে। তো দেখেন কি কি দেয়। তো এরপরে এই যে মশলাপাতি দিয়েছে, এখানে লবণ এখানে অল্প একটু ছিল, সবটাই দিয়ে দিলাম। তো এরপরে হলুদ দিতে হবে। এরপরে হলুদ দিয়ে দিল আম্মু পরিমাণ মতন, দিয়ে এটাকে সুন্দর মতো করে নাড়াচাড়া করতে হবে। দেখেন এরপরে মরিচের গুঁড়া দিতে হবে। এই যে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, না এটা হলুদই ছিল, আর হলুদ আর একটু দিয়ে দিলাম, হলুদ একটু কম হয়েছিল। অ্যান্ড এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এই যে এটা ছিল হচ্ছে মরিচের গুঁড়ো, এটা দিয়ে সুন্দর মতন করে আলু আর পেঁয়াজটাকে সুন্দর করে নিতে হবে, তাহলে কিন্তু আলুটা খেতে অনেক মজা হয়। এরপরে সুন্দর করে যেগুলা পেস্ট করে রাখছিল এটার মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তো এই যে দেখেন সুন্দর মতন করে নাড়াচাড়া করতেছিল। এরপরে যে ইগুলা ছিল এগুলো সুন্দর করে নাড়াচাড়া করার পরে মাংসগুলো দিয়ে দিতে হবে ওর মধ্যে, যেগুলা আম্মু সুন্দর করে ধুয়ে রাখছিল এটাই দিয়ে দিতে হবে মাংসগুলো এর মধ্যে। এরপর মাংসগুলোর মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এই দেখুন সুন্দর মতন করে নাড়াচাড়া করলে সব রকম মশলাগুলো ওগুলোর গ্যাসে এমনিই লেগে যাবে। তো এরপরে এই যে আর কি রান্না হচ্ছিল আর আমি এখানে বসেছিলাম। তো এটা দেখতে যেমন মজা হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এটাকে সুন্দর মতন করে নাড়াচাড়া করতে হবে। এরপরে এই দেখেন এখানে এরপরে এই যে আর কি দেখেন কি সুন্দর রান্না হচ্ছিল। এরপরে এর মধ্যে একটু কি দেওয়া লাগবে, একটু এইটা আম্মু সব কৌটাগুলো আটকায় রাখতেছিল এবং দেখতেছিলাম যে আমি একটু পারি নাকি। মাংসটা আমি একবার ট্রাই করতেছিলাম নাড়ার, বাট এত পরিমাণে ছিল আমি নাড়তেই পারতেছিলাম না। এর মধ্যে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিল, হ্যাঁ একটু ধনিয়া গুঁড়া দিয়ে এবারও নাড়তে হবে। তো এরপর ধনিয়া গুঁড়া দিয়ে ওটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আর ওইদিকে ডালটাও হচ্ছিল। তো এই যে হচ্ছে সব কিছু, তারপর আমি একটু নাড়ার চেষ্টা করতেছিলাম, বাট এটা এত পরিমাণের ভারী ছিল মানে আমি তুলতেই পারতেছিলাম না, তাও কোনো রকম একটু নাড়াচাড়া করে দিলাম। তো এরপরে দেখেন সব রকম সব কিছু দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা খাবার হয়ে গেছে। এরপর ওর মধ্যে একটু চলা আর কিছু ফল দিয়ে দিল, যেটা দিলে একটু বেশি সুন্দর লাগবে। যে পলিথিনের মধ্যে আছে এগুলা দিতে হবে। তো এগুলা দিলে পরে অনেক সুন্দর একটা রান্না হয়ে যাবে। তো দেখেন এত কাশি মানে এত ধোঁয়া উঠতেছিল যে কাশি হচ্ছিল অনেক। তো এই যে দেখেন হলাম। তো এরপরে আমি একটু নাড়ার চেষ্টা করতেছিলাম আর দেখছিলাম আলুগুলা সিদ্ধ হয়েছে নাকি। তো এই দেখেন সুন্দর মতন সব রকম মশলাপাতি দেওয়ার পরে কি বলবো এত পরিমাণ মজা হয়েছিল রান্নাটা। তো এবার সুন্দর করে এটাকে একটু মশলাপাতি দিয়ে করে টোরে এবার করে এবারে হয়ে যাবে রান্নাটা। পরের মধ্যে দেখেন সব রকম মশলাপাতি দেওয়া হয়ে গেছে। তো এরপর ওইদিকে ডাল হচ্ছিল আর ভাতটাও হয়ে গেছে। এখন এটা রান্না হলে গোসল করে খেয়ে নেব। তো আমার তো এই রান্নাটা দেখে আরও ক্ষুধা পেয়ে যাচ্ছিল, যে মানে কি বলবো, ভাবছিলাম কখন যে এটা রান্না হবে। তো আমি অনেকক্ষণ ধরে বসে আছি এখানে, এটা রান্না হতে টাইম লাগবে। এবার আম্মু আর একটু সুন্দর মতো করে নাড়াচাড়া করে নিল। এবার এটার মধ্যে পানি দেওয়া লাগবে। তো এই যে দেখেন সুন্দর মতন করে নাড়াচাড়া করে এটা রেখে দিলাম একটু।
এবং এই যে এখন একটু পানি দেওয়া লাগবে, এই জন্য আমি পানি নিতে আসলাম। পানি আসার আগে একটু লবণ লাগবে, এই জন্য আমি লবণ নিতে আসলাম। মানে কোটার মধ্যে যেটুকু ছিল শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। তো লবণটা খাটের অনেক দূরে ছিল, তো খাটের নিচে ছিল, তো এর জন্য বের করতে লাগতেছিলাম। তো এরপরে এই যে দেখেন লবণটা, এর মধ্যে আর একটু আম্মু পেঁয়াজ দিয়ে দিল। তো এরপরে এর মধ্যে আর একটু লবণ অ্যাড করতে হবে। এরপরে এই যে দেখেন আম্মু লবণ দিয়ে দিছে। এরপরে লবণটা দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে পানি দিতে হবে, তাহলে এরপরে কিন্তু সুন্দর হবে। এরপরে এই যে সুন্দর মতন লবণ দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। দেখুন, দেখেই মনে হচ্ছিল যে খুবই সুন্দর একটা রান্না হচ্ছিল। তো এই যে দেখেন কি সুন্দর হচ্ছিল। অ্যান্ড এই যে চুলা জ্বলতেছে। তো এরপরে হচ্ছে এই যে এখানে সব রকম রান্না হচ্ছে। এরপরে এবারই মনে হচ্ছিল পানি দেওয়া লাগবে, কারণ এটাকে শুকনো শুকনো হচ্ছিল। এবার পানি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, এরপরে হয়ে যাবে। এরপরে তো পানি দেওয়া লাগবে। এরপরে দেখেন কি সুন্দর লাগতেছে এটা, মানে দেখেই মনে হচ্ছিল এটা কি সুন্দর একটা আসছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এটা। এরপরে পানি দেওয়া লাগবে। এরপরে পানির জগটা নিতে আসলাম। এই যে পানিটা এবার এর মধ্যে দিয়ে এটা ঢেকে দিলে এটা হতে থাকবে। তো এই যে এবার চুলাটা একটু জোরে দিয়ে এটাকে সুন্দর মতন করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা সুন্দর করে নাড়াচাড়া করে দেওয়ার পরে এটাকে ঢাকা দিতে হবে। আগে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, এরপরে আর কি ঢাকা দিতে হবে। তো এই যে দেখেন কত সুন্দর মতন হচ্ছিল। তো এরপরে এটাকে ঢেকে দিতে হবে। তার আগে হচ্ছে একটু এটাকে করে দিব। তো এরপরে দেখেন এটা অনেক সুন্দরভাবে হচ্ছিল। তো এখন হচ্ছে এটা দেখেন। তো এরপরে আমি এটাকে অনেক সুন্দর করে এটাকে একটু আস্তে দিয়ে এবার এরপরে হচ্ছে এটাকে সুন্দর মতন করে দিয়ে এবার এর মধ্যে পানি অ্যাড করে দিলাম। এরপর এটাকে ঢাকা দিতে হবে। আর এটা কিছুক্ষণ পরেই অনেক, ঢাকনাটা যখন খুললো তখন অনেক সুন্দর একটা হয়, দেখেন অনেক সুন্দর হচ্ছিল। তো এবার নাড়াচাড়া করেই এটা হয়ে গেছে। এরপরে এটা হচ্ছে তো এরপরে এটাকে সুন্দর মতন করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দেখেন সুন্দর মতন হয়েছে। এবার আর একটু পানি অ্যাড করে এটাকে ঢাকা দিলে এটা মাংসটা হয়ে যাবে। তো এরপরে দেখেন এর মধ্যে আম্মু আর একটু তেল দিবে, কারণ তেলটা একটু কম হয়েছিল। এরপরে দেখেন সুন্দর মতন একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে দিলাম। এরপর তেলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। অ্যান্ড দেখেন অনেক সুন্দর হচ্ছিল রান্নাটা। আজকের রান্নাটা সত্যি অনেক মজা হয়েছিল। এই যে দেখেন এখানে আলুগুলাও সুন্দর মতন হালকা হালকা সেদ্ধ হয়েছে। তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। অ্যান্ড এবার আমি নিজে একটু তুললাম, তুলে সাথে দেখেন কি সুন্দর একটা হয়েছে। এরপরে দেখেন অনেক সুন্দর মতন হয়েছে। এই যে এটাকে একটু নাড়াচাড়া করে এবার একটু করতে হবে। এরপরে আমি একটু করে দিলাম, একটু নেড়ে দিলাম যাতে একটু ভালোভাবে হয়। এবার তো মনে হচ্ছিল একটু পানি দিয়ে এবার ঢাকা দিলেই হয়ে যাবে। আর একটু পানি লাগবে মনে হচ্ছিল লাস্টে। আর এই দেখেন সুন্দর মতন কি সুন্দর একটা টেস্ট হয়েছে। বাট অত পানি দেব না, একটু শুকনো শুকনোই থাকবে। বেশি পানি দিলে আবার ঝোল ঝোল মেলা হয়ে যাবে। অ্যান্ড এমনি একটু কম কম দিলে এটা কিন্তু সুন্দর লাগে। অ্যান্ড এই যে গাইস আজকের ভিডিওটা এত দূরই, দেখাবে আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে। টাটা।